হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। সকাল সকাল শুরু হয়েছে পিঠাপুলি দিয়ে। আসলে কি, যখন বাড়ি গেছিলাম তখন 2-3 দিনের জন্য মায়ের ওখানেও গেছিলাম, তো আমিও গেছিলাম, দিদিও এসেছিল, তাই তো সকালে এত সব আয়োজন খাওয়া দাওয়ার। আসলে যতবারই বাড়ি যাই, যেহেতু পিঠাপুলি খেতে ভালোবাসি, তাই মা চালের গুঁড়ো রেখে দেয়, আর যতবারই যাই কিছু না কিছু বানিয়ে খাওয়াই। তো এইবারও তার ব্যতিক্রম না। এইবার যেরকম তেলে পিঠাটা খাওয়া হয়েছিল, মা আর আমি দুইজন মিলে এবার একে একে সব পিঠাগুলো ভেজে তুলে রাখছিলাম। আসলে কি, সকাল সকাল এই কারণেই বানানো হচ্ছে যাতে করে সারাদিনে খেয়ে শেষ করতে পারি। আসলে কি, প্রতিবারই এমনটা হয়, বিকেলের দিকে বানানো হয়, আর বিকেলের দিকে বাইরের এটা ওটা খাওয়া হয়, তো আর পিঠেগুলো থেকে যায়, খাওয়াই হয় না। তাই আর কি, বাচ্চারা তো আর খাবে না এইসব পিঠে পুলি, তাই তাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে ম্যাগি। কেউ খাচ্ছে বয়েল ম্যাগি, কেউ খাচ্ছে ফ্রাই ম্যাগি। আর এদিকে দেখো বনির কাণ্ড, এখান থেকে দাদাকে কন্টিনিউ ডেকে যাচ্ছে, দাদা প্লিজ আমায় একটু দাও, কিন্তু ওকে তো এইসব দেওয়া যাবে না, ওর অবশ্য ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে এইখানে দেখো বুবুনের কাণ্ড। এটা কিন্তু বুনির দোলনা, বুনির জন্য বানানো হয়েছে, যেখানে ওর পাও ঠিকঠাক কিন্তু হচ্ছে না, তবু ওই দোলনায় সবাইকে দুলতে হবে। একে একে করে বুবুন, অর্ক সবাই মিলে ওই দোলনায় দুলেছে, অবশ্য সবার ফেভারিট ওই দোলনাটা। তারপরে সবাই মিলে বসে এখন রান্নার জোগাড় চলছে। দুপুরের মেনু ডিসকাস হচ্ছে, কি রান্না হবে না হবে, সবাই মিলে জোগাড়জাতি করে এখানে রান্না কমপ্লিট করা হলো। আর এখানে সব বাচ্চারা বসেছে বম্মার সাথে খেতে, আমি বসেছি এদের মাঝখানে, কেননা দুই ভাই চাই যে আমি তাদেরকে খাইয়ে দিই, তাই তো তাদের মাঝখানে বসে তাদের দুজনকে একে একে করে খাইয়ে দিলাম। দিয়ে শুরু হয়ে গেল বিকেলবেলা সবার হই হুল্লোড় চেঁচামেচি। মানে বলে না, কথায় আছে না যে মামার বাড়ি ভারী মজা কিলচর নেয়, সেই জন্যই আর কি। বাচ্চাগুলো তো জানে এখানে যতই আমরা হই হুল্লোড় করি, যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, এখানে কিন্তু রোকটোক করার কেউ নেই, তাই আর কি চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি মাতিয়ে রাখে এরা। আর এখানে দেখো সব থেকে ছোট উনি, কিন্তু ওনাকে দাদাদের মতো সবকিছু করতে হবে, দাদারা যেমন করছে তেমন তাকেও করতে হবে। প্রথম দিকে যদিও বা দাদাদের থেকে একটু দূরে দূরে থাকছিল, কিন্তু তারপরে যখন দাদাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল, তারপরে শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি হয়ে হলো। বুবুনের সাথে যদিও বা একটু টাইম লেগেছিল বন্ধুত্ব হতে, যেহেতু বুবুনকে একটু কমই দেখতে পাই, তাই আর কি। কিন্তু তারপরে সবার সাথে মিলে মিশে সেই মজা হই হুল্লোড় করে কিন্তু কেটে গেল আমাদের দিনগুলো। বেশ ভালো হয়েছিল, যদি বা একটু কমই সময় পেয়েছিলাম, বেশি দিন বাড়িতে থাকা হয়নি, কিন্তু যে কয়দিনই থেকেছিলাম ভীষণ মজা হয়েছিল। আমাদের থেকে কিন্তু বেশি বাচ্চারা মজা করেছিল। তারপরে যখন রাতে শোবার পালা, দুইজন মিলে শুরু করেছে কে কার সাথে শোবে। তারপরে কি আর করবো, দুজনকে দুপাশে নিয়ে শুতে হয়েছিল আমাকে।